যে খুব খারাপ। নরেন্দ্র মোদী, অমিত শাহরা যতই চেষ্টা করুক, এই তাদের প্রচারের ফানুস এগুলো ফাটছে। সিলিন্ডার গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে। কেননা তাদের বদান্যতার কারণেই আজকে এই আন্তর্জাতিক ক্ষেত্রেতে যে অস্থিরতা এই মধ্যপ্রাচ্যে, আমাদের দেশের সরকার যদি সঠিক ভূমিকা নিত যুদ্ধ হতো না, কথা বলছি না, কিন্তু দেখা যাচ্ছে এই যুদ্ধ লাগানোর পেছনেও পরোক্ষভাবে সাম্রাজ্যবাদের আমাদের যে পদলেহন, আর তার খেসারত দিতে হচ্ছে আমাদের দেশের 140 কোটি মানুষকে। তেল, গ্যাস, রাসায়নিক সার এবং সমস্ত ধরনের নিত্যপণ্য দ্রব্যের আকাল মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানে সেখানে ক্রমশ বিনিয়োগ কমছে। তো এর বিরুদ্ধে জনগণ সোচ্চার হবে। জনগণ এই দেশের সরকারের, এরা যখন দেখছে এসব কারণে তাদের জনবিচ্ছিন্নতা, এখান থেকে কীভাবে উদ্ধার পেতে পারে তার জন্য এসআইআর ইত্যাদি নিয়ে, কাজে সবটা মিলিয়েই আমাদের রাজ্যের জনগণ, দেশের জনগণ সচেতন হবেন, সজাগ হবেন, রাস্তায় নামবেন, এটা আমি আশা করি।